রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। প্রাণ বাঁচাতে ছুটছেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। ওদিকে মুর্শিদাবাদের নওদা থেকে শান্তিপুর ভোরের আলো ফোটার আগেই কান ফাটানো বোমার শব্দ। কোথাও জখম সাধারণ মহিলা, তো কোথাও খোদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে বৃষ্টির মতো ধেয়ে আসছে ইট পাথর। 2026-এর গণতন্ত্র উৎসবের এ কেমন হিংসার ছবি? অবাধ ভোট নাকি লাঠির আস্ফালন? ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা এলাকায়। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার যখন তার অনুগামীদের নিয়ে প্রচার সারছিলেন, ঠিক তখনই স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, কথা কাটাকাটি থেকেই শুরু হয় ধস্তাধস্তি। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে শুভেন্দু সরকার দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আগলে রেখে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। চারপাশ থেকে তখন ধেয়ে আসছে স্লোগান আর আক্রমণাত্মক মেজাজ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের দাবি এই ঘটনাটি পুরো পরিকল্পিত। শাসক দল হেরে যাবে জেনেই এইভাবে বিজেপি প্রার্থীর উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনাটি সম্পূর্ণ জনরোষের বহিঃপ্রকাশ। অনেকদিন ধরে এলাকায় কাজ না হওয়ায় এবং প্রার্থীর সঙ্গে জনসংযোগের অভাবের কারণেই সাধারণ জনগণ তাদের ক্ষোভ উগরে দিয়েছে প্রার্থীর উপর। ভোটের দিন সকালেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তি। শান্তিপুর ও রেজিনগর এলাকায় ভোর রাত থেকেই ব্যাপক বোমাবাজির খবর মিলেছে। পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার করেছে। প্রার্থীর উপর হামলা। ভগবানগোলা এলাকায় বিজেপি প্রার্থী যখন বুথ পরিদর্শনে যাচ্ছিলেন, তখন তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। জখম রাজনৈতিক কর্মী। তৃণমূল ও কংগ্রেস উভয় শিবিরের একাধিক কর্মী দফায় দফায় সংঘর্ষে জখম হয়ে হাসপাতালে ভর্তি। বুথের 100 মিটারের মধ্যেই চলছে অবাধে ধস্তাধস্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়ায় এবং বেশ কয়েকটি ক্রুড বোমা বা হাতে বাঁধা বোমা ছোড়ে। বোমার আঘাতে এক মহিলা গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। এই মুহূর্তে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হামলায় অনেক কেন্দ্রীয় বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন। ইটের হামলায় অনেকের হেলমেট ভেঙে গেছে, অনেকের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সেখানে কর্তব্যরত রাজ্য পুলিশের কর্মীরাও জনরোষের শিকার হন। পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গণতন্ত্রের উৎসবে কেন বারবার ফিরছে হিংসার ছবি? কেন আক্রান্ত হচ্ছে প্রার্থী সহ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কর্মী? আপনার মতামত কি? এই হিংসা কি কখনো যাবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি থেকে?